রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো আপিল শুনানি চলবে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। সরাসরি যাচ্ছি সেখানে। দ্বীপ, আপিল নিষ্পত্তির কার্যক্রম সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সকাল 10টা 20 মিনিটে আজকের কার্যক্রম শুরু হয়েছে এবং যেটি বিকেল 5টা পর্যন্ত চলবে। এবং এখন পর্যন্ত যেটি বলতে পারি যে 36 জনের আপিল নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে 28 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকিদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং গত 4 দিনের হিসাবটি যদি আমি বলতে চাই, 280 জনের আপিল নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে 204 জনের আপিল বৈধ ঘোষণা করা হয়েছে, বাকিদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই আপিল কার্যক্রমে কিন্তু অনেকে অনুপস্থিত থাকছেন। যেমন আজকে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে 2 জন অনুপস্থিত রয়েছেন। এবং আরেকটি বিষয় আজকে একটু নতুনত্ব যোগ হয়েছে যে এই কয়েকদিন 70 জন করে আপিল নিষ্পত্তি করা থাকলে আজকে কিন্তু 100 জনের আপিল নিষ্পত্তি করা হবে, যেহেতু সময় কম এবং আপিল নিষ্পত্তি বেশ কিছু বাকি আছে, যার কারণে কিন্তু আজকে বাড়িয়ে দেওয়া হয়েছে সংখ্যাটি। এবং একটু জানিয়ে রাখতে চাই যে 10 তারিখ থেকে শুরু হওয়া এই কার্যক্রমটি চলবে কিন্তু 18 তারিখ পর্যন্ত, এবং প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রমটি চলবে। এবং এই কার্যক্রম শেষ হওয়ার পরে মনোনয়নপত্র প্রার্থীদের যে মনোনয়নপত্র আছে সেটি প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে 20 তারিখে, এবং 21 তারিখে যে প্রার্থীরা রয়েছে তাদেরকে তাদের যে প্রার্থীদের বিভিন্ন কার্যক্রম রয়েছে, এবং 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। তো সব মিলিয়ে বলা যায় যে নির্বাচনী যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের মধ্যে কিন্তু নির্বাচন কমিশন ব্যস্তরা রয়েছে। এবং 21 তারিখের প্রার্থীদের যেটি বলছিলাম যে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং 22 তারিখ থেকে তার নির্বাচন কার্যক্রম শুরু করবে। তো কয়েকজন প্রার্থী আমাদের সাথে কথা বলেছিল, যারা আপিলে ছিল, তারা যেটি বলছে যে বেশিরভাগ প্রার্থীর ক্ষেত্রে আমরা যেটি দেখতে পেয়েছি এবং প্রার্থীরা যেটি বলছে যে 1% তাদের যেই সদস্য স্বাক্ষরের যে বিষয়টি আছে সেটির কারণে কিন্তু বেশিরভাগ প্রার্থীদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা যখন আপিলে যাচ্ছেন এবং যাদেরকে বলা হয়েছে যে স্বাক্ষরের বিষয়টিতে যারা অনুপস্থিত ছিল তাদেরকে নিয়ে যখন তারা যাচ্ছেন, কথা বলছেন, তখন কিন্তু তাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি আপিল নিষ্পত্তি করতে হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগছে, এবং প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত অন্যান্য নির্বাচন কমিশনার কিন্তু নিজেরা থেকে কিন্তু এই আপিলের শুনানি কার্যক্রম করছেন। এবং যারা প্রার্থীরা ফিরে পেয়েছেন তারা যেটি বলছেন যে ছোটখাটো সমস্যার কারণে তাদের প্রত্যাহার হয়েছে, তারা ফিরে পেয়েছেন, এখন তারা নির্বাচনী মাঠে যাবেন। এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন আসলে যেভাবে নির্বাচনকে আয়োজন করতে যাচ্ছে এতে তারা তাদের উপর ভরসা রাখতে চান। তো সব মিলিয়ে বলা চলে যে আপিলের যে কার্যক্রম সেটি চলছে, এবং আজকে 100 জনের আপিলের নিষ্পত্তি করা হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত 36 জনের আপিল নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে 28 জন প্রার্থী আপিল ফিরে পেয়েছেন, যেটার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে জাতীয় পার্টির প্রার্থীরা রয়েছেন, বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই আপিলের কার্যক্রম করতে কিন্তু প্রার্থীরা আসছেন। এবং আজকে সকাল 10টা 20 মিনিটে এই কার্যক্রমটি শুরু হয়েছে, যেটি 5টা পর্যন্ত চলবে। এবং আমি যেটি বলছিলাম যে 10 থেকে 18 তারিখ পর্যন্ত আপিলের কার্যক্রম চলবে। 20 তারিখে প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন ধরা হয়েছে। 21 তারিখে প্রার্থীদের যে প্রতীক আছে সেটি বরাদ্দ দেওয়া হবে, এবং 22 জানুয়ারি থেকে কিন্তু প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন। এবং আপনারা সবাই জানেন যে 12 ফেব্রুয়ারি কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো সার্বিকভাবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আপিলে আসছেন প্রার্থীরা, এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের আপিলগুলো নিষ্পত্তি করা হচ্ছে, এবং দু একটি যেটি নিষ্পত্তি করা যাচ্ছে না সেটি স্থগিত রাখা হচ্ছে। তো সব মিলিয়ে নির্বাচন কমিশন চেষ্টা করছে যে অল্প সময়ের মধ্যে যে আপিলের যে কার্যক্রম সেটি শেষ করে দেওয়ার জন্য। এখান থেকে আসলে সবশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে আজকে সকাল 10টা 20 মিনিট থেকে পঞ্চম দিনের মতো আপিল নিষ্পত্তির যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, সেটি আছে বিকাল 5টা পর্যন্ত চলবে, এবং 18 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এবং এখন পর্যন্ত 280 জনের আপিল নিষ্পত্তি করা হয়েছে গত 4 দিনে, যার মধ্যে 204 জনের প্রার্থীরা ফিরে পেয়েছেন। আজকের দিনে এখন পর্যন্ত 36 জনের আপিল নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে 28 জন ফিরে পেয়েছেন। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ।